কোনো চিন্তা কইরো না, ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ আমাদের সাথে আছে, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হিজরতের সময় গুহার মধ্যে আরে যখন পেরেশানি, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আহারে আল্লাহর হাবিব বলেন, আবু বকর চিন্তা কইরো না, ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ আমাদের সাথে আছে। আর আমার মালিক যদি আমাদের সাথে থাকে আর কোনো চিন্তা আল্লাহর ফজলে থাকবে না। দেখা দৃষ্টিতে মনে হয় অনেক ক্ষতি, আসলে কিন্তু কোনো ক্ষতি নাই। কারণ কি, আমার মালিক জানে কোন অবস্থায় কিভাবে আমার মালিক তোমাকে সম্মানিত করবে, কিভাবে রাস্তা খুলবে। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামা'আল মুহসিনিন। আমার মালিক বলে, বান্দা বান্দিরা, তোমাদের কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই, আমি মালিক যথেষ্ট। যত বিপদ মুসিবত আসুক না কেন, আমার আল্লাহ বলেন তোমাদের জন্য চলার জন্যে আমি বহুত রাস্তা খুইলা দেব। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, সম্মান মানুষের বারে কলমের ভিত্তি কইরা, আর কলম যদি ঠিক কইরা ভালো না কইরা যদি মালিকের দরবারে হাজিরা দাও, বাজান ভালো কইরা জানো, রোগাগ্রস্ত কলবের জায়গা কিন্তু আমার মালিকের বেহেশতে হবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বেহেশতে যাওয়ার জন্য শর্ত লাগাইয়া রাখছেন, হারে ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, পরিষ্কার পরিচ্ছন্ন স্বচ্ছ কলব ছাড়া আমার পবিত্র জায়গা বেহেশতের মধ্যে হবে না। এই জন্য আমার ভাইদেরকে বলবো, কলবের উল্লেখযোগ্য কতগুলা রোগ আছে, এই কলবের রোগ দূর করার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে দুনিয়াতে পাঠাইছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে দুনিয়াতে পাঠাইছেন। পাঠানোর ভিতরে কয়েকটা কারণ ছিল, তার ভিতরে একটা কারণ হলো ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে দুনিয়াতে পাঠাইছেন। পাঠানোর কারণের ভিতরে একটা কারণ হলো আল্লাহর হাবিব তার উম্মতদের ওই কলবকে পরিষ্কার করাইবে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, মুরব্বীর কাছে যাওয়া ছাড়া মুরব্বা হওয়া যায় না। এই জন্য মুরব্বীর সংস্পর্শে যাইয়া, মন বুঝুক আর না বুঝুক, যতক্ষণ পর্যন্ত কোরআন এবং হাদিস শরিয়া বিরোধী না হবে ততক্ষণ পর্যন্ত মন চাক বা না চাক সেই কথা মাইনা চলা লাগবে। যদি চলতে পারি, আল্লাহর ফজল ও করমে তোমার আমার জন্য কামিয়াব অপেক্ষা করতেছে। বাজান তালাশ করলে, ইতিহাস পড়লে দেখবেন, বলকের বাদশাহ ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহ আলাইহি, বাজান রাস্তার ফকির মুসাফির বাদশার রাজ দরবারে যাইয়া বলতেছেন, বাদশারে, আমি আপনার এই মুসাফির খানায় একটু থাকতে চাই। বাদশা বলে, ওরে বোকা, এইটা হলো আমার রাজ সিংহাসন, এইটা হলো আমার স্থায়ী বাড়ি, এইটাকে তুই মুসাফির খানা বানাইছো, তুই তো আমার ইজ্জত নষ্ট করছো। তখন মুসাফির বলে, বাদশা রে, ভুল হইলে মাপ চাই। স্থায়ী বাড়ি কাকে বলে, মুসাফির খানা কাকে বলে? তখন বাদশা বলে, বাড়ির দরজায় ঘর দেখছো? দেখছি, ওইটা হইল মুসাফির খানা। হুজুর, ওইটার পরিচয় কি? বলে, রাস্তায় পথিক চলতেছে, রাত্রি হয়ে গেল, অস্থায়ীভাবে রাত্রি যাপন করলো, পরদিন ভোরে উঠে তার গন্তব্যের দিকে সে চইলা যায়। এইভাবে অস্থায়ীভাবে আসে যায়,
তাকে বলা হয় মুসাফির খানা। হুজুর স্থায়ী বাড়ি কাকে বলেন? বলে যেখানে সব সময়ের জন্য মানুষ থাকে। তখন মুসাফির প্রশ্ন করে, তাহলে হুজুর, তাহলে দুনিয়া সৃষ্টির পর থেকে মনে হয় আপনি এই বাড়িতেই ছিলেন। তখন বাচ্চা বলে, আরে পাগল মুসাফির, না না না, আমার আগে ছিল আমার আব্বা। বলে হুজুর আপনার আব্বা কোথায়? বলে সে তো কবরে চলে গেছে। সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা শাফি'না حبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলমিনের দরবারে। রব্বুল আলমিন ফিতনা ফাসাদের যুগে কোনো শব্দ তো পরিষ্কার হয় না। একই মাইক ফিটিং করছে, আর কেমনে ফিটিং করছে বলবেন? ওইদের হরেন একটা ফিরিয়ে দিয়েছে স্টেজের দিকে, এরকম কোনো নিয়ম আছে? কথা তো ভালো বুঝাই যায় না। হরেন সেটিংই করতে পারে নাই। যারা মাহফিল করায় এগুলো খেয়াল না রাখলে মাহফিল হয়? আল্লাহ রাব্বুল আলামিন এই ফিতনা ফাসাদের যুগে দ্বীনি মাহফিলে আসার বসার, দ্বীনি আলোচনা করার শোনার তৌফিক দান করছেন। শুকরিয়া তান বলে আলহামদুলিল্লাহ। অনেক লোকের কানে মাহফিলের দাওয়াত পৌঁছার পরেও, অনেকের সুযোগ থাকা সত্ত্বেও তারা মাহফিলে আসে নাই। আবার তারা এই গাছের ওই হরেনটা ওই মাঠের দিকে ফিরিয়ে দেন, আর এই ডাইন পাশে যদি হরেন এদিকে ফিরানো থাকে, মাঠের দিকে ফিরিয়ে দেন। অনেকের কানে দাওয়াত পৌঁছার পরেও সুযোগ থাকা সত্ত্বেও আসে নাই। আবার তালাশ করলে দেখবেন বহু দূর থেকে কষ্ট স্বীকার করে আমার অনেক ভাইরা এই মাহফিলে পাগলের মতো সুইটা চলে আসে। ওই ডাইন পাশে কি হরেন কথা বোঝা যায় না? না, কথা বোঝা যায় না ওদিকে। এই ইকু দেশেন নাকি? ইকু থাকলে ইকু বাদ দিয়ে দেন। অনেকের কানে মাহফিলের দাওয়াত পৌঁছার পরেও না আসার কারণ হিসাবে আব্বাজান রহমাতুল্লাহ আলাই বলতেন বুঝের অভাব। আর এই বুঝের জন্যই মাহফিলের ব্যবস্থা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন, রব্বুল আলামিন আমাদেরকে ধর্মের যেন সহি বুঝদান করে। আল্লাহ। হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যাকে ভালোবাসেন তাকে দ্বীনের সহি বুঝদান করে। পাশে একটা কথা মনে রাখবেন, হেদায়েত কিন্তু কোনো পীরের হাতে নাই, কোনো দলের নেতা নেত্রীর হাতেও নাই। হেদায়েত একমাত্র আল্লাহর হাতে। দিন রাত্র যত যায়, সপ্তাহ মাস বছর যত যায়, দিনের দিন কেমন জানি মানুষ
ইসলামকে ছাইরা দুনিয়ার মোহের ভিতরে অনেকাংশে লিপ্ত হয়ে যাইতেছে। আর এটা হবেও, কারণ এমন একটা সময় আসবে যেদিন আল্লাহ আল্লাহ বলার মতো একজনও থাকবে না, সেদিন কিয়ামত হয়ে যাবে। এই ফিতনা ফাসাদের যুগে আল্লাহ যে আমাদেরকে দ্বীনি মাহফিলে আসার তৌফিক দান করছেন, বেশি বেশি শুকরিয়া আদায় করতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি নেক কাজ করার তৌফিক দান করবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমার নেয়ামতের শুকরিয়া যদি তোমরা আদায় করো, তোমাদের উপরে আমি নেয়ামত আরো বাড়াইয়া দেব। আর নেয়ামত পাওয়ার পরে শুকরিয়া যদি আদায় না করো, নেয়ামত তো বাড়ানো হবেই না, বরঞ্চ শক্ত আযাব তোমাদের উপরে চাপাই দেওয়া হবে। আচ্ছা, পিছন থেকে কোনো হরেন কি মাঠের দিকে ফিরিয়ে দিতেছে নাকি? কোনো পিছনে কোনো হরেন? তা পিছন থেকে কোনো হরেন যদি মাঠের দিকে ফিরিয়ে না দেয়, তার শব্দ বাড়ি খায় কেন? একটা শব্দের সঙ্গে আরেকটা শব্দ বাড়ি খাইলে তো কথা বোঝা যাবে না। এই গাছের হরেন বলছি মাঠের দিকে ফিরিয়ে দেওয়ার জন্য, আর এই ডাইন পাশের হরেনে মাঠের দিকে ফিরিয়ে দেয়। শোনেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যেদিন অন্য কোনো ছায়া থাকবে না, আল্লাহ রাব্বুল আলামিনের স্পেশাল আরশের ছায়া ছাড়া, সেদিন 7 প্রকার লোককে আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা ডাইকা তার স্পেশাল আরশের ছায়া দান করবে। এর ভিতরে এক প্রকার হুব্বু ফিল্লাহ বুগজু ফিল্লাহ, যেই আল্লাহর বান্দা বান্দিরা দুনিয়ায় থাকা অবস্থায় সম্পর্ক মোহাব্বত রাখবেও আল্লাহকে রাজি খুশির জন্যে, এবং সম্পর্ক মোহাব্বত ছাড়বেও আল্লাহকে রাজি খুশির জন্যে, এই শ্রেণীর মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ডাইকা তার স্পেশাল আরশে ছায়া দান করবে। কিন্তু বর্তমানে দেখা যায় এক শ্রেণীর আল্লাহর বান্দা বান্দিরা নামাজও পড়ে, রোজাও রাখে, দান সৎকাও কম করে না, হজও করে, তাসবিনের জিকিরও করে, কিন্তু সম্পর্কটা দুনিয়ায় থাকা অবস্থায় রাখে এমন লোকদের সঙ্গে, এমন দলের সঙ্গে, যাদের সঙ্গে সম্পর্ক রাখলে আল্লাহ বেজার হয়। আপনি নামাজি হইতে পারেন, আপনি দানশীল হইতে পারেন, আপনি হাজি হতে পারেন, কিন্তু এই হাদিস অনুযায়ী কিয়ামতের ময়দানে আপনি আল্লাহর আরশে স্পেশাল ছায়া পাবেন না। অনেকে মনে করতে পারে আমার আত্মীয় অথবা আমার বাপ, আমার ভাই বা আমার পড়শি, অথবা আমার বাপ এই দল কইরে গেছে, আমারও করা লাগে, আছে না এরকম? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার ছেলে ছিল কেনান। আল্লাহর নবীর সন্তান হইয়াও কিন্তু সে আল্লাহর নবীর আহাল হইতে পারে নাই, পারছে? বরঞ্চ নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ যখন হুকুম করছিলেন, নূহ আমি পানির বন্যা দেব, সব ধ্বংস হবে, আপনি আপনার সঙ্গীদেরকে নিয়ে নৌকায় উঠেন। কেনানকে বলছিল ওঠার জন্য, কেনান কিন্তু নৌকায় ওঠে নাই। যখন পানির বন্যায় তাকে ফেলাইয়া দেয়,
তখন বলতেছিল, মালিক আপনি তো বলছিলেন আমার আহালকে আপনি ধ্বংস করবেন না, তা আমার ছেলে তো আমার আহাল, আপনি তাকে ধ্বংস করতেছেন কেন? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছিলেন, হে নুহু, কেনার তোমার ছেলে হতে পারে, লাইসা মিন আহলি, কিন্তু সে তোমার আহাল না, সে তোমার আহাল না। তাহলে বোঝা গেল সন্তান হওয়ার পরেও সে কিন্তু আহাল হইতে পারে না। যে কিয়ামতের ময়দানে আল্লাহর আরো সেই স্পেশাল ছায়া চান, যাদের সাথে সম্পর্ক রাখলে আল্লাহ বেজার হবে, এদের সাথে সম্পর্ক যদি আপনি মহব্বত রাখেন, আপনি আরো সে নিচে ছায়া পাবেন না। কথা বোঝেন নাই? আর এক শ্রেণীর দেখা যায় নামাজও পড়ে, রোজাও রাখে, আবার চরমনায়ের মুরিদও দাবি করে, কিন্তু হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়াতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সমস্ত রোগের মূলই হলো দুনিয়ার মোহ, দুনিয়ার মহব্বত, সম্মানের মহব্বত, সম্পদের মহব্বত। এই রোগটা হইল সমস্ত রোগের মূল। অনেক চরমনের মুজাহিদদেরকে দেখা গেছে, এবার শোনা যায় এইবার জাতীয় নির্বাচন 2026-এ ইসলামের পক্ষে বাক্স বাংলাদেশে নির্বাচন কয়টা ছিল বলেন? মুখ খুলে বলে। অনেক ইসলামের দল থাকতে পারে, কিন্তু তারা কিন্তু ইসলাম বাস্তবায়ন করবে, ইসলাম অনুযায়ী দেশ চালাবে, এটা কিন্তু পরিষ্কার বলছে, তারা ইসলাম অনুযায়ী দেশ চালাবে না। এরপরও যারা মুজাহিদ দাবি কইরা, চরমনের মুহিব্বিন দাবি কইরা, তাদের সঙ্গে হাঁটছেন, চলছেন, সহযোগিতা করছেন, এদের চরমনের মুরিদ দাবি করার অধিকার নাই। এরপরে আমরা কেন্দ্র থেকে শুরু করে সব জায়গায় বলছি যে একেবারে জেলা থেকে শুরু করে ওয়ার্ড পর্যন্ত মুজাহিদ কমিটি হোক, আন্দোলন হোক, সহযোগী সমস্ত সংগঠন হোক, এই যারা নাকি এই জাতীয় নির্বাচনে ইসলামের পক্ষের বাক্স বাদ দিয়া অন্য পক্ষের প্রার্থীদের ব্যাপারে তলে তলে কাজ করছে, অথবা প্রকাশ্যে করছে, অথবা চুপ রয়েছে, এই তিন শ্রেণীর লোকদেরকে ওয়ার্ড পর্যায় পর্যন্ত কোনো কমিটির দায়িত্বে রাখা যাবে না। এইটা কিন্তু পরিষ্কার ভালো কইরা বুঝা সইরা তারপর কিন্তু ব্যবস্থা নিতে হবে। লোক 5 জন থাকুক, তাতে আল্লাহ বরকত দান করবে। আর বস্তা ভরা ভুরি ভুরি, এতে কিন্তু এই চরমনের তরিকার বদনাম করে। আর এরা ভালো করে যাই না রাখেন, এই তরিকা কিন্তু হক তরিকা। এই তরিকার সাথে আপনি জড়াইছেন, জড়াবার জড়ে যদি আপনি ব্যতিক্রম ধর্মে আচরণ করেন, আল্লাহর কুতুবদের রুহানি বদদোয়া কিন্তু আপনাদের প্রতি লাগবে। হাজার চরমনের বাহিরের লোক যারা চরমনের বিরোধিতা করে, হাজার লক্ষ লোক বিরোধিতা করলে চরমনের কিছু হয় না, আল্লাহর মধ্যে ক্ষতিও হয় না। কিন্তু যারা নাকি নিজস্ব লোক পরিচয় দিয়া তারা যদি ক্ষতি করে, এই ক্ষতিটা কিন্তু অনেক বেশি হয়। কথা ঠিক না? এটা বিশেষ করে লক্ষ্য রাখবেন। খবরদার দল ভারী করা, দল বাড়ানো কোনো প্রয়োজন নাই, কারণ আমরা কোনো ঠিকাদারি নিয়ে আসি নাই। কেউ ইচ্ছে করলে কাউকে হেদায়েত করতেও পারবে না, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও তার আত্মীয় স্বজন চাচা সহ হেদায়েত করতে পারে নাই, পারছে? বরঞ্চ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পরেশান হয়ে গেছিল যে তারা কেন ঈমান আনে না, মুসলমান কেন হয় না, আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করছেন, হে রাসূল
আপনি ইচ্ছা করলেই কাউকে হেদায়েত করতে পারবেন না। হেদায়েত আমার হাতে। এই জন্য হেদায়েতের দায়িত্ব কিন্তু আমাদের না। আমাদের দায়িত্ব শুধুমাত্র কোরআন এবং হাদিস অনুযায়ী আপনাদেরকে দাওয়াত দেওয়া। এটা মানা বা না মানার দায়িত্ব হলো আপনাদের। এজন্য আমাদের কোনো প্রেশারের কিছু নাই। তবে বারবার বলি, যখন চরমনায় পরিচয় দিয়া যারা ব্যতিক্রম ধর্মী আচরণ করে, তখন মনের ভিতরে একটু কষ্ট লাগে। এটা স্বাভাবিক কথা, ঠিক না? মানুষ আমাদেরকে নিয়ে টিটকেরি মারে না? তাই আমরা যখন কষ্ট পাই, এই কাজগুলো যে করতেছে, তরিকার কাজ বলেন, ইসলামী আন্দোলন বলেন, যাহা কিছু বলেন, নিজে ব্যক্তির স্বার্থের জন্য করি না, দিনের জন্য করি, ইসলামের জন্য করি, দেশের মানুষের কল্যাণের জন্য করি। কথা ঠিক কিনা? নাহলে এই পথটা তো পিচ্ছিল পথ। এই পথে হাঁটবো কেন? হাঁটি তো আল্লাহর হুকুম পালন করার জন্য। তা যেই কথা বলতে চাইছিলাম, যে একটা আংটি যদি আপনি লোহা দিয়ে তৈরি করেন, সেই আংটির যে মূল্য হয়, রূপা দিয়ে তৈরি করলে সেই আংটির মূল্য বাড়ে না কমে? বাড়ে। ওই আংটি যদি স্বর্ণ দিয়ে তৈরি করেন, তার মূল্য আরো বাড়ে। হীরা দিয়ে যদি তৈরি করে, মূল্য আরো বাড়ে। মানে ধাতু মূল্যবানের কারণে আংটিও মূল্য বেড়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা সৃষ্টি করছেন নূর দিয়া। কি দিয়া? জিন জাতি সৃষ্টি করছেন আল্লাহ রাব্বুল আলামিন আগুন দিয়া। আর মানুষ জাতি আল্লাহ সৃষ্টি করছেন মাটি দিয়া। ধাতু বস্তুর দিক থেকে যদি আপনি আলোচনা করেন, এই তিন ধাতুর ভিতরে দামি ধাতু হলো নূর, দ্বিতীয় ধাতু আগুন, তৃতীয় পর্যায়ে মাটি। তাই নিয়ম অনুযায়ী ফেরেশতাদের সম্মান বেশি হওয়ার কথা, দ্বিতীয় পর্যায়ে জিন জাতির সম্মান বেশি হওয়ার কথা, তৃতীয় পর্যায়ে মানুষের সম্মান। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি মানুষকে সর্বশ্রেষ্ঠ সম্মানিত করে সৃষ্টি করছি। কিন্তু ধাতুর দিক থেকে তো, বস্তুর দিক থেকে তো, মূল্যবানের দিক থেকে তো মেলে না। তাই মানুষ সম্মানিত হোক কি কারণে হয়, আবার মানুষ কোন কারণে অসম্মানিত এবং নিকৃষ্ট হয়, এই আয়াতে আমি প্রথম আপনাদের সামনে তেলাওয়াত করছি। প্রথম আয়াতে আমি যে তেলাওয়াত করছি, আল্লাহ বলেন, যত মাখলুকাত আমি সৃষ্টি করছি, এর ভিতরে সর্বশ্রেষ্ঠ সম্মানিত করে আমি মানুষকে সৃষ্টি করছি। এরপরে আল্লাহ বলেন, এক শ্রেণীর মানুষ চতুষ্পায় জানোয়ারের মতো, মানে গরু ছাগল ভেড়া। এরপরে আল্লাহ অন্য আয়াতে বলতেছেন বালহুম আদাল, তার চেয়েও খারাপ। এরপর আল্লাহ বলতেছেন শাররুল বারিয়া, এক শ্রেণী মানুষ কুত্তা শিয়াল শুয়ারের চেয়েও খারাপ। এখন কোন মানুষ সম্মানিত আর কোন মানুষ নিকৃষ্ট, এইটা বোঝাবার জন্য, বোঝার জন্যই মাহফিলের ব্যবস্থা। কথা ঠিক না? এখন মানুষ সম্মানিত হয় কিসের মাধ্যমে, কিসের উপরে ভিত্তি কইরা? আমার বংশ বড় সৈয়দ বংশ, এদিক থেকে আমার সম্মান। হ্যাঁ, আমি বড় শিক্ষিত, ডক্টরের ডিগ্রিধারী, আমি FRCS MBBS, আমি BCS ক্যাডার, আমি মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, শাইখুল হাদিস, আমি অনেক অর্থের মালিক, আমি জমিদার, আমি সওদাগর, আমার 5-10টা বিল্ডিং, আমার অনেক সুন্দর সুন্দর গাড়ি, জায়গা জমিনের অভাব নাই। এই দিক থেকে মানুষের সম্মান বাড়ে? হ্যাঁ, আচ্ছা, তাহলে কি কারণে মানুষ সম্মানিত হবে? আমার আব্বাজান একটা উদাহরণ দিয়ে প্রায় সময় বলতেন যে, তখন তো রেডিওর কথা বলতেন, রেডিও
কথা বুঝেন না? একটা মাদার গাছের আলমিরা, আপনি যদি আলমিরা তৈরি করেন বিরাট 5 ফুট 6 ফুট উঁচা, 4 ফুট পাশ, এত বড় দেহ বিশিষ্ট আলমিরা, ওর দাম 1000-1200 টাকা। আর একটা ছোট্ট মোবাইল পকেটে ধরে কি ধরে না, ওই মোবাইলটার দাম 5 লক্ষ টাকাও তো আছে। কথা ঠিকই না? কারণ ওর ভিতরে এমন ক্ষমতা আছে, যেই ক্ষমতার মাধ্যমে তাম দুনিয়ার সংবাদ ক্যাচ করতে পারে, কথা বললে দেখাও যায়, শোনাও যায়। এই ক্ষমতার কারণে ওর মূল্য বাড়ছে। কিন্তু ওই মোবাইলের পার যদি পুড়িয়া যায়, মেকারের কাছে নেওয়ার পরে যদি মেকার বলে যে এই মোবাইলে আর কোনো কাজ হবে না, সব পার্স পুড়িয়া ছাই, তখন ফেলাইয়ে দেওয়া ছাড়া কোনো গতি আছে? এখন কিন্তু মোবাইলের সে ওই আলমিরার দাম বাড়ছে। আলমিরা যদি পয়সাও যায়, তারপরেও কিন্তু লাকড়ি তৈরি করে আগুন জ্বালাই ভাত তরকারি পাক করে খাওয়া যায়। কিন্তু মরার মোবাইল ও লাগে না কোনো কাজে। কথা ঠিক কিনা? তাই মানুষের সম্মান যে বাড়ে কমে, উদাহরণ দিলেই বুঝবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতল করার জন্যে রওনা করছিল না? কথা বলে না? 100 লাল উট পুরস্কার পাবে, নাউজুবিল্লাহ। এর চেয়ে খারাপ কি আর কোনো মানুষ হইতে পারে? কথা বললেন। কিন্তু অল্প সময়ের ব্যবধানে এমন পরিবর্তন ঘটল, আল্লাহর হাবিব সহ ইসলামের পক্ষে নারায়ে তাকবীর স্লোগান দিয়া রাস্তায় নামছিল। কথা ঠিক কিনা? তাহলে একটু আগে যে ওমরের চক্ষু, হাত পাও নাক কান, আর একটু পরে যখন ইসলামের পক্ষে নারায়ে তাকবীর স্লোগান দিয়ে নামছিল, কোনো পার্থক্য হয়েছে? চক্ষু কি দুইটাই আছে না? হাত পাও দুইটাই না? কোনো পার্থক্য হয়েছে? তাহলে বোঝা গেল একটা জায়গায় পার্থক্যের কারণে আগে ছিল সবচেয়ে নিকৃষ্ট, একটু পরে হয়ে গেল সর্বশ্রেষ্ঠ উৎকৃষ্ট। এটা কিন্তু বাহ্যিক পরিবর্তন হয় নাই, একটা জায়গায় পরিবর্তন হয়েছে। সেই জায়গাটার নাম হলো কলব। সবাই জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই কলব যার ভালো হয়ে যায়, ওই আল্লাহর বান্দাবান্দি কখনোই মিথ্যা কথা বলতে পারে না। কথা বলেন। এই কলব যখন ভালো হয়ে যায়, তখন ওই মানুষ কখনোই চাঁদাবাজি করতে পারে না। এই কলব যখন ভালো হয়, তখন এই মানুষটা কখনোই সন্ত্রাসী করতে পারে না। এই কলব যখন ভালো হয়, তখন এই মানুষটা কখনো জুলুম করতে পারে না। কলব যখন ভালো হয়ে যায়, তখন এই মানুষটার মাধ্যমে অন্য মানুষের কোনো ক্ষতি হয় না, কোনো মাখলুকাতের কোনো ক্ষতি হয় না। জোরে বলেন, কথা ঠিক কিনা? বর্তমানে কিন্তু আমরা বড় ঝামেলার মধ্যে আছি। কি ঝামেলা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেররা উপাধি দিয়েছিল আল আমিন। কারা উপরে দিয়েছিল? কাফেররা। আল আমিন মানে সত্যবাদী। আল আমিন মানে একেবারে ছোট থেকে শুরু করে কবরে যাওয়া পর্যন্ত আল্লাহর হাবিবের থেকে একটা মিথ্যার কোনো প্রমাণ আছে? নাই। তাহলে আল্লাহ রাসূল সত্যবাদী। কথা ঠিক কিনা? আবু বকরের পর আমরা কি লাগাই লকব? সিদ্দিক। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সিদ্দিক শব্দের অর্থ কি? সত্যবাদী। আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করছেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সংস্পর্শে যাও, তোমরা কি করো? সম্পর্ক রাখো। কাদের সঙ্গে? বলেন, যারা সত্যবাদী। কথা বলে না? কাদের সাথে সম্পর্ক রাখতে বলছে? সত্যবাদী। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপাধি সত্যবাদী। এই সাহাবায়ে কেরামদের উপাধি কি? সত্যবাদী। আল্লাহ সম্পর্ক রাখতে বলছেন কাদের সাথে? সত্যবাদী। বর্তমানে আমাদের দেশের ভিতরেই দেখবেন, ইসলামের নাম দিয়া পা হইতে মাথা পর্যন্ত সব মিথ্যা আছে।
আছে? মিথ্যা বলে? হ্যাঁ, দিনের রাত্র বানায়, আবার রাত্র দিন বানায়, আবার সরমনাই আলাদা বিএনপির থেকে এত হাজার 100 কোটি টাকা এই নেছে বলে। আচ্ছা, সব সত্য না? ও সত্য না, সব মিথ্যা। আচ্ছা শোনেন, তা আল্লাহর হাবিবের উপাধি ছিল আলামিন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উপাধি ছিল সিদ্দিক। আল্লাহ বলছেন সদিকদের সাথে সম্পর্ক রাখো। তাইলে যারা নাকি মিথ্যা বলে, ধোঁকাবাজি করে, মুনাফিকি করে, এরা আল্লাহর হাবিবের উম্মতের অন্তর্ভুক্ত না, এরা সিদ্দিকীনদের দলভুক্ত না। এবং আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার বলছেন সদিকীনদের সাথে সম্পর্ক রাখতে। যারা মিথ্যা বলে তাদের সম্পর্ক যদি তোমরা রাখো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের সম্পূর্ণভাবে উল্টা হবে। কথা ঠিক কিনা? অনেকে বলে, সেদিন গেছিলাম পাথরঘাটা, বরগুনা জেলা, আমাকে একজনই বলতে, হুজুর একটু বলেন, মাহফিলে একটু কথা বললেন। কি কথা? বলে হুজুর এমনভাবে মিথ্যা ছড়াইতেছে। কি মিথ্যা? কি ছড়ায়? বলে হুজুর আপনারা নাকি বিএনপি থেকে 10 কোটি টাকা নিয়ে তারপর সমঝোতা থেকে সরিয়ে আসছেন, সমঝোতা থেকে সরিয়ে আসছেন। ওরে বেটা, এটা সমঝোতা, এটা জোট না। সমঝোতা করছিলাম ইসলামের জন্য, দেশের কল্যাণের জন্য, মানবতার কল্যাণের জন্য। আর আমরা দল করি, নাম দিছি ইসলামী দল। যেখানে ইসলাম নাই সেখানে ইসলামী দল থাকে কিভাবে? কথা ঠিক কিনা? যেখানে ইসলাম নাই সেখানে আমরা থাকবো কিভাবে? যেই কথা বলতে চাইছিলাম, বলে আচ্ছা এক শ্রেণী বর্তমানে কিন্তু আছে, নাম দেশে, হেরা হইলে মারেফতের দাবিদার। কি দাবিদার? মারেফতের দাবিদার। বুঝেন তো, নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, সুন্নাত নাই। কথা বুঝেন না? বুঝেন নাই? কিচ্ছুই নাই। তাহলে সেখানে মারেফতের দাবিদার, জোরে কথা বললেন না, আস্তে আস্তে খেয়াল করেন। মারেফতের দাবিদার এরা বলে কালাম হলো 90,000। কালাম কয় হাজার? কালাম বুঝেন তো, আল্লাহর সঙ্গে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা হয়েছে, সংখ্যা কত? ওরা বলে 90,000। তা ওই মারেফতের দাবিদাররা এরা নাকি জানে 60,000, আর বাকি 30,000 নাকি জানি আমরা যারা শরিয়াতি আলেম। কথা বুঝছেন? আচ্ছা, আমার বাজানদেরকে বলি, আল্লাহ রাব্বুল আলামিন যখন তার রসুলের সঙ্গে কথা বলছেন, তখন আল্লাহ এবং আল্লাহ রসুল ছাড়া দ্বিতীয় ওখানে কেউ ছিল? জিবরাইল আলাইহিস সালাম যাইতে পারছে? তাহলে ছিল কে কে? আল্লাহ এবং আল্লাহর রসুল। তাহলে ওখানে আল্লাহর সঙ্গে, আল্লাহর হাবিবের সঙ্গে কত কথা হইছে, এইটা ওই যারা বলে 90,000 ওই বেদাতি, ওরা ওখানে ছিল কে? ডাকে না, কেউ ছিল? তাহলে কি কথা হয়েছে বা না হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি দুনিয়াতে আসার পরে আল্লাহ হাবিব সব পরিষ্কার বলে নাই? কথা বলেন না? কি বলছে কি বলে নাই? আচ্ছা, তাহলে ওরা কেউ ছিল না। তাহলে 90,000 কালাম হয়েছে না কত হাজার কালাম হয়েছে? ওরা যে কথাটা বলে, কথাটা সত্য না মিথ্যা? আর একটু আসতে বলে, বলেন মিথ্যা। তাহলে বিএনপি আমাদেরকে টাকা দিছে, তাই বিএনপির সঙ্গে লেনদেন করছি আমরা। তাই যারা বলে 10 কোটি 400 কোটি, এই যারা বলে, ওরা ওখানে আসিল কে? ডাকে না, কেউ আসিল? তাই যদি ওরা কেউ না থাকে, তাই সত্য না মিথ্যা? তাহলে ভালো করে যাই না রাখো, আল্লাহর হাবিবের সাকরেতেরা কখনো মিথ্যুক হইতে পারে না, সিদ্দিকের সাকরেতে কখনো মিথ্যাবাদী হইতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন মিথ্যাবাদীর সাথে সম্পর্ক রাখতে বলে নাই। তাইলে এই যে যুদ্ধ চলতেছে, যুদ্ধ চলছিল কিছুদিন আগে, ইরান
আমেরিকা, ইসরায়েল। কথা ঠিক কিনা? যত সংবাদগুলো প্রকাশিত হয়েছে সেখানে মিথ্যা বলে কারা প্রমাণ হয়েছে? আমেরিকা আলারা, ইসরায়েল আলারা। কথা ঠিক না? ঠিক। তাইলে মিথ্যুকরা কখনই আল্লাহর হাবিবের সাগরেদ হইতে পারে না, ওই দলভুক্ত হইতে পারে না। যারা মিথ্যা বলে ওদের সম্পর্ক হবে ইহুদিদের সঙ্গে, খ্রিস্টানদের সঙ্গে, নাসারাদের সঙ্গে। যারা বলেন কথা ঠিক কিনা? এটা ভালো করে জানিয়ে রাখেন। হাসতা বসো, হাসতাম সামনে করিয়েন না। মন চাইলে সেদিকে পা বাড়ানো যাবে না। আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি পরিষ্কার বলতেন, যারা চরমনাইতে আসেন যতক্ষণ পর্যন্ত কোরআন এবং হাদিস অনুযায়ী আপনাদেরকে পথ দেখাবো ততক্ষণ আমাদের কথা মানবেন। কারণ কবরে কিন্তু যাইয়ে পরিচয় দিলে হবে না যে আমি চরমনাইয়ের মুরিদ। পুরান মুজাহিদ কারো মনে আছে? দুই একজনের। কার কার আছে আতুটাই দেখান তো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি মনে আছে তাইলে দেখা যায়। হ্যাঁ, বলে যতক্ষণ পর্যন্ত কোরআন এবং হাদিস অনুযায়ী আপনাদেরকে পথ দেখাবো ততক্ষণ আমাদের কথা শুনবেন, মানবেন। আর যখনই কোরআন এবং হাদিস অনুযায়ী আমরা পথ দেখাবো না তখনই আপনাদের থেকে আপনাদের সইরে যাওয়া, ভাইগে যাওয়া অজীব। এই জন্যই বলছি, যারা চরমনের সাথে জড়াই আছেন, আল্লাহ রাব্বুল আলামিন সহিবা আমাদের সবাইকে কবুল করুক, দিনের সহিবত আল্লাহ আমাদেরকে রাখুক। আর যারা নাকি ব্যতিক্রম আচরণ করেন, আল্লাহর রাস্তায় আমি পরিষ্কার বলছি, চরমনে যাইয়া ভিড় করিয়েন না। আপনাদের যেদিকে মন চায় সেদিকে যান, আপনাদের ধরিয়ে বাঁধে রাখার দায়িত্ব আমাদের না, এটা আল্লাহর সঙ্গে বুঝবেন। কিন্তু এই তরিকার সাথে জড়াইয়ে পরিচয় দিয়া যদি ব্যতিক্রম ধর্মী আচরণ করেন, আল্লাহ মাফ করুক, বদদোয়া যদি লাইগা যায়, আপনি ক্ষতিগ্রস্ত দুনিয়াতেও হবেন, আখেরাতেও হবেন। এটা কিন্তু মনে রাখেন। হাসতামশা করে পথ চললেন না, বুঝে শুনে চরমনাই যান নাই না। আপনাকে কেউ জোর করে নিয়ে বাঁধতে নিয়ে আমি চরমনাই বানাইছি? হ্যাঁ, আজকে আমরা বিভিন্ন জায়গায় লজ্জা পাই, কারণটা কি? এই জন্য আর বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনরা যারা শুনতেছেন, কেউ রাগ কইরেন না বাজান। হ্যাঁ, দুনিয়ার হায়াত কিন্তু কয়েকদিন। ও ফাইজলামি আর টাকার গরম আর মাতুক বাড়ি ফাইজলামি সর্দারি যে কদিন দুনিয়ায় চক্ষু খোলা থাকবে ওই কয়দিন চলবে। আর যখন চিরতরে চক্ষু বন্ধ হবে, সাদা কাপড় দিয়ে যখন প্যাঁচ দিয়ে মাটির ভিতরে রাখবে, তখন বুঝবেন যে কোন ফাইজলামি আর কত চলে ওখানে। এই জন্য বলেন কথা ঠিক। এই জন্য কলব ভালো করতে হবে। আর এই কলব ভালো করার জন্য তরিকার ঔষধ পালন করতে হবে। এই তরিকার 5 ঔষধে অনেকে ছাড়িয়ে দিস, ছাড়িয়ে দেওয়ার কারণেই তাদের থেকে যত ঝামেলা তৈরি হয়। আর আল্লাহর রহমতে যারা 5 ঔষধ ঠিকমতো পালন করে, দেখা যায় দিনার দিন তাদের ইমানের ভিতরে মজবুতি আসে আল্লাহর রহমতে, এবং দিনার দিন নেকের দিকে তাদের আল্লাহর রহমতের ঝোঁক বাড়ে। কথা ঠিক না? এই জন্য 5 ঔষধ ছাইরেন না, 5 ঔষধ ঠিকমতো ধরে রাখেন। তাই যেই কথা বলতে চাইছিলাম, এই কলবের রোগ দূর করার জন্যে এই তরিকার 5 ঔষধ আল্লাহর কুতুবের আপনারা আমার জন্য রেখে গেছেন। কলবের রোগ দূর করার জন্যে বড় একটা ঔষধের মধ্যে একটা ঔষধ হলো মৌতের মোরাকাবা বেশি বেশি করতে হয়। দৈনিক কমপক্ষে 20 বার মৃত্যুর স্মরণ করলেই শহীদি দরজা পাইয়ে বিনা হিসাবে বেহেশতে যাওয়া যায়। এই জন্য মৌত ভুললেন না, মৃত্যুর কথা সবসময় মনে রাখেন। যে কোনো মুহূর্তে, যে কোনো সময় ডাক আসতে পারে। জোরে বলেন কথা ঠিক কিনা? মৌত তো হবেই, কিন্তু কার কোন অবস্থায় হবে। এখানে এসে শুনতেছিলাম চরমনায় 2 জন মুজাহিদ ইন্তেকাল করছে। তাদের মৌতের হালাত শুনলাম, শুই না কলিজারা ঠান্ডা হয়ে যায়। একজনের শুনলাম যে বলছে, আল্লাহ তুমি আমাকে
ইমান সহকারে জুমার দিন তুমি আমাকে মৌত দিও। সুন্নাত নামাজ পড়তেছে, জুমার 2 রাকাত হয়েছে, এরপরে আর দুনিয়াতে নাই। আর এক আল্লাহর বান্দা মুরব্বী মুজাহিদ, হ্যাঁ, খুব মুখলেসওয়ালা, ওই দেখবেন যত ঠিক নিয়ম অনুযায়ী আলহামদুলিল্লাহ তরিকা সবক এবং ঔষধ পালন করে চলছে, আল্লাহর মধ্যে মৌতের হালাতই আলাদা। হাজার হাজার ঘটনা আমাদের কানে আছে, হাজার হাজার ঘটনা। হ্যাঁ, তাই সেই কথা ওই যে কালকে মাহফিল করলাম খুলনায়, দাদু বানা জানি কি নাম, সেখানে দেখাইতেছে হুজুর ওই যে আব্বাজান বয়ান করতেন, আমরাও বয়ান করি, ওই যে আল্লাহর বান্দা ইন্তেকালের আগে আগে এই অসুস্থ শোনার পরে জামাই মেয়ে আসছে শ্বশুরকে দেখার জন্যে, আর মেয়ে আসছে বাপকে দেখার জন্য। তাই যেই জামাই, এই জামাই হুজুর এই জামাই কিন্তু এই জামাই কালকে আমাকে দেখাইতে। আল্লাহর বান্দা বলতেছে সবে সাদেক যখন হয়ে গেছে, হে আল্লাহর বান্দা, হে জামাই ওঠো, আজান দাও। আজানের শব্দ শুনি, আওয়াজ শুনি, আমি মালিকের দাওয়াতে রওনা করব। আল্লাহু আকবার। তা আল্লাহর বান্দা উঠে দেখে যে সবে সাদেক হয়ে গেছে, তিনি অজু টজু করে আজান দিতেছে আর খেয়াল সহকারে আজান শুনতেছে। ওদিকে মেয়ে পাশে বসিয়া কোরআনুল কারীম তেলাওয়াত করতেছে। তখন ইশারা করে বলে আমাকে মেসওয়াক দাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আগে মেসওয়াক চাইছিল, মেসওয়াক করছে, মেসওয়াক করতেছে, খেয়াল সহকারে আজান শুনতেছে। এরপরই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথা বললে আল্লাহর বান্দা আর দুনিয়াতে নাই। জামাই আজান শেষ করে আইসে আর শ্বশুরকে পায় নাই। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ হাক্কান ফাদাখালাল জান্নাহ, যার শেষ হবে কালিমা বেহেশতের ভিতরে ঢুকে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার মৌত হবে ঈমান সহকারে সে বেহেশতে ঢুকে যাবে। এখন মৌত তো হবে ঠিক, কিন্তু কোন অবস্থায় হবে এইটা চিন্তা করিয়ে তারপর কবরের দিকে রওনা করিলে, কে কোন সময় কখন রওনা করে এত কারো জানা নাই। ওই যে সানাউল্লাহ নুরি সাহেব রহমতুল্লাহি আলাই নারায়ণগঞ্জে তরিকার বড় খাদেম ছিল, এই তো কালকে শুনলাম আল্লাহর বান্দা দুনিয়াতে হঠাৎ নাই, বয়সও বেশি না। এখন সময় আমাদের রাশেদ চমনের ছাত্রও ছিল, একটু আগে বলতেছে ওর ভগ্নিপতি আমাদের যে ড্রাইভার, যে একটু আগে নাকি ইন্তেকাল করছে, অল্প বয়স, আমাদের ছাত্র। আসলে কে কোন সময় কখন রওনা করবে এটা আমাদের কারো জানা আছে? আর একবার দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে গেলে আর ফেরত আসা যায়? তাই যেহেতু যায় না আর আশাও করা যায় না, এই জন্য বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, দলাদলি সারেন, হুব্বুদ দুনিয়ার সুকুল্লি খতিয়াতিন, সমস্ত গুনার মূলই হলো এই দুনিয়ার মুহাব্বত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শেষ যুগের ভিতরে ঈমানদারদের ঈমানের উপরে মজবুত থাকা এত কষ্ট হবে, জ্বলন্ত একটা আগুনের আংটা হাতের মুঠার মধ্যে রাখতে যত কষ্ট হয় তার চেয়ে বেশি কষ্ট হবে ঈমানদারদের ঈমানের উপরে মজবুত থাকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যত কষ্ট হোক না কেন কিয়ামত পর্যন্ত আমার উম্মতদের মধ্যে একটা দল থাকবে, যত বিপদ মুসিবত তাদের উপরে আসুক না কেন তাদেরকে আল্লাহর ফজল ও করমে
ঈমান থেকে সরাতে টলাতে পারবে না। আমার মালিকের কাছে দোয়া করেন, মালিক দয়াময় করে আপনি ওই কাতারের ভিতরে আমাদেরকে শামিল করে নেন। যত কষ্ট হোক না কেন আমাদের ঈমান যেন নষ্ট না হয়। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, কোন দুনিয়ার পাগল হইলাম, কোন দুনিয়ার সম্পদ সম্মানের পিছনে পড়লাম, কোন দুনিয়ার দলের পিছনে পড়লাম। একটু মাঝে মাঝে চিন্তা করো, মুরাকাবা করো, এরপর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরের পথে চলো। কারণ বাজান রে, দুনিয়ার জিন্দেগি কিন্তু একটাই। একবার যদি কেউ দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যাইয়া ঠগো, আর দ্বিতীয়বার জিতবার কিন্তু আর আশা না। এ আল্লাহর বান্দারা, কবরের যাত্রীরা, হে পর্দার আড়ালের মা বোনেরা, বাজার আমরা যারা ঈমান আনছি, মুসলমান দাবি করি, কোরআনুল কারীম কিন্তু নতুন আর নাজিল হবে না, নবীও কিন্তু আর দ্বিতীয় আসবে না। আহারে, আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আরে পরীক্ষা তো দেওয়া লাগবে। ওয়ালা নাবলুওয়ান্নাকুম, আমার মালিক বলেন অবশ্যই অবশ্যই তোমাদেরকে আমি পরীক্ষা করবই করব। পরীক্ষা না দিয়া কেউ কিন্তু বেহেশতে যেতে পারবে না। কেমন পরীক্ষা আমার মালিক করবেন, কেমন বিপদে পড়া লাগতে পারে, নবীরা পর্যন্ত এক পর্যায়ে দুই হাত মালিকের দরবারে উঠাইয়া বলতেছেন, মাতা নাসরুল্লাহ, হে আমার দয়ার মালিক, আপনার সাহায্য কোথায়? এই অবস্থা না পড়েই তোমরা ভেস্তে ঢুইকা গেলা, বাজান মালিক কিন্তু পরীক্ষা করবেই করবে। এই জন্য আমার ভাইদেরকে বলবো, কোরআনুল কারীম কিন্তু আর নতুন নাজিল হবে না, নবীও কিন্তু আর আসবে না। আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। দিন কিন্তু পরিপূর্ণ। বাজান আমরা রাজনীতি পথ বড় পিচ্ছিল, বড় কাটাযুক্ত, বড় ঝামেলার পথ। এমনকি রাজনীতির ব্যাপারে দেখা যায় অনেক আপন লোক পর্যন্ত পর হইয়া যায়, আরে অনেক মহাব্বতী লোক পর্যন্ত দুশ্মন হয়ে যায়। তারপরে এই পথ কেন ছাড়ি না? নামাজ পড়ি আমার মালিকের হুকুম পালন করার জন্যে। আমার মালিক বলেন আকিমুস সালাম, তোমরা নামাজকে প্রতিষ্ঠা করো। ওই রব্বুল আলামিন তো কোরআনুল কারীমের ভিতরে বলেন আকিমুদ্দিন, তোমরা দ্বীনকে প্রতিষ্ঠা করো। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার মালিকের কাছে একমাত্র গ্রহণযোগ্য নীতি আদর্শের নাম হলো ইসলাম। কারণ বাজার জানি এই পথে বড় কাটা, এই পথ বড় পিচ্ছিল, এই পথ বড় ঝামেলা, তারপরেও কেন ছাড়ি না? মালিক যদি জিজ্ঞাসা করে, আমার আব্বাজান বলতেন ফজলুল করিম, আমার জমিনে আমার দিন বাস্তবায়নের জন্যে রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত তুমি কি চেষ্টা করে আসছো? তখন তারা বলতে পারি, মালিক সাধ্য শক্তি অনুযায়ী চেষ্টা করছিলাম। নালে এইবার যদি শুধু ক্ষমতার জন্যই, কিছু দুই একজন এমপি হওয়ার জন্যে, যদি মন্ত্রী হওয়ার জন্য, কিছু সম্পদের জন্য, সম্মানের জন্যই যদি রাজনীতি করতাম, তাহলে এই 2026-এর নির্বাচনে অনেক এমপি পাওয়ার কিন্তু সুযোগ ছিল, এমনকি মন্ত্রিত্ব পাওয়ার সুযোগ ছিল, এমনকি বাজান অনেক অর্থে পাওয়ার সুযোগ ছিল। কিন্তু বাজানরে যখন দেখলাম এই পথে জুটি হাতি, আমার আল্লাহ বেজার হইয়া যাবে। আমার আল্লাহ যেখানে বেজার হবে, সেখানে যদি সব কিছু দুনিয়া পায়ের পাশেও ফালানো হয়, আমার মালিককে বেজার করা যাবে না। এই জন্যই পথে হাঁটতে পারি না। নালে ক্ষমতার দ্বার প্রান্তে যাইয়াও
কোনো পাগল ছাড়া কি ওই পথ থেকে ফিরে আসে? কারণ বাজান রে, রাজনীতি করি আল্লাহর রাজি খুশির জন্য, পীর মুরিদি করি আল্লাহর রাজি খুশির জন্য, আল্লাহ ওয়াজ নসিহত করি আল্লাহর রাজি খুশির জন্য। বাজার রে, সব কিছু চেষ্টা করি আল্লাহর রাজি খুশি করার জন্য, কিন্তু যেখানে আমার মালিক বেজার সেখানে পথ সামনে চলা যায় না। কি হবে তা জানি না। যদি আমাদের ছেলেও পাশে না থাকে, মেয়েও পাশে না থাকে, স্ত্রীও যদি পাশে না থাকে, না কোনো চিন্তা নাই। হারে মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যেই বন্দাবান্দির জন্য আমার মাওলা হইয়া যাবে, ওই বন্দাবান্দির জন্য আমার মাওলা সব কিছু করে ব্যবস্থা করে দেবে। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যেই বন্দাবান্দি আমার মালিকের জন্য হইয়া যাবে, ওই বন্দাবান্দির জন্য সব কিছু ব্যবস্থা আল্লাহ করবে। ওয়া ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, যেই আল্লাহর বান্দাবান্দি আমার মালিকের উপরে তাওয়াক্কুলের মতো তাওয়াক্কুল করতে পারবে, ওই বান্দাবান্দির জন্য আমার মাওলাই যথেষ্ট হবে। কোনো চিন্তা কইরো না, ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ আমাদের সাথে আছে, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। আল্লাহ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হিজরতের সময় গুহার মধ্যে, আরে যখন পেরেশানি, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আহারে আল্লাহর হাবিব বলেন, আবু বকর চিন্তা কইরো না, ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ আমাদের সাথে আছে। আর আমার মালিক যদি আমাদের সাথে থাকে, আর কোনো চিন্তা আল্লাহর ফজলে থাকবে না। দেখা দৃষ্টিতে মনে অনেক ক্ষতি, আসলে কিন্তু কোনো ক্ষতি নাই। কারণ কি, আমার মালিক জানে কোন অবস্থায় কিভাবে আমার মালিক তোমাকে সম্মানিত করবে, কিভাবে রাস্তা খুলবে। ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আমার মালিক বলে, বান্দা বান্দিরা, তোমাদের কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই, আমি মালিক যথেষ্ট। যত বিপদ মুসিবত আসুক না কেন, আমার আল্লাহ বলেন তোমাদের জন্য চলার জন্যে আমি বহুত রাস্তা খুইলা দেব। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, সম্মান মানুষের বারে কলমের ভিত্তি কইরা, আর কলম যদি ঠিক কইরা ভালো না কইরা যদি মালিকের দরবারে হাজিরা দাও, বাজান ভালো কইরা জানো, রোগাগ্রস্ত কলবের জায়গা কিন্তু আমার মালিকের বেহেশতে হবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বেহেশতে যাওয়ার জন্য শর্ত লাগাইয়া রাখছেন, হারে ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, পরিষ্কার পরিচ্ছন্ন স্বচ্ছ কলব ছাড়া আমার পবিত্র জায়গা বেহেশতের মধ্যে হবে না। এই জন্য আমার ভাইদেরকে বলবো, কলবের উল্লেখযোগ্য কতগুলা রোগ আছে, এই কলবের রোগ দূর করার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে দুনিয়াতে পাঠাইছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার রসুলকে দুনিয়াতে পাঠাইছেন। পাঠানোর ভিতরে কয়েকটা কারণ ছিল, তার ভিতরে একটা কারণ হলো ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে দুনিয়াতে পাঠাইছেন। পাঠানোর কারণের ভিতরে একটা কারণ হলো আল্লাহর হাবিব তার উম্মতদের ওই কলবকে পরিষ্কার করাইবে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, মুরব্বীর কাছে যাওয়া ছাড়া মুরব্বা হওয়া যায় না। এই জন্য মুরব্বীর সংস্পর্শে যাইয়া, মন বুঝুক আর না বুঝুক, যতক্ষণ পর্যন্ত কোরআন এবং হাদিস শরিয়া বিরোধী না হবে,
ততক্ষণ পর্যন্ত মন চাক বা না চাক সেই কথা মাইনা চলা লাগবে। যদি চলতে পারি আল্লাহর ফজল ও করমে তোমার আমার জন্য কামিয়াব অপেক্ষা করতেছে। বাজান তালাশ করলে ইতিহাস পড়লে দেখবেন বলকের বাদশাহ ইব্রাহিম বিন আদম রহমাতুল্লাহ আলাইহি বাজান রাস্তার ফকির মুসাফির বাদশার রাজ দরবারে যাইয়া বলতেছেন, বাদশারে আমি আপনার এই মুসাফির খানায় একটু থাকতে চাই। বাদশা বলে, ওরে বোকা, এইটা হলো আমার রাজ সিংহাসন, এইটা হলো আমার স্থায়ী বাড়ি, এইটাকে তুই মুসাফির খানা বানাইছো, তুই তো আমার ইজ্জত নষ্ট করছো। তখন মুসাফির বলে, বাদশা রে ভুল হইলে মাপ চাই। স্থায়ী বাড়ি কাকে বলে, মুসাফির খানা কাকে বলে? তখন বাদশা বলে, বাড়ির দরজায় ঘর দেখছো দেখছি, ওইটা হইল মুসাফির খানা। হুজুর ওইটার পরিচয় কি? কলে রাস্তায় পথিক চলতেছে, রাত্রি হয়ে গেল, অস্থায়ীভাবে রাত্রি যাপন করলো, পরদিন ভরে উঠে তার গন্তব্যের দিকে সে চইলা যায়। এইভাবে অস্থায়ীভাবে আসে যায়, তাকে বলে হয় মুসাফির খানা। হুজুর স্থায়ী বাড়ি কাকে বলেন? বলে যেখানে সব সময়ের জন্য মানুষ থাকে। তখন মুসাফির প্রশ্ন করে, তাহলে হুজুর তাহলে দুনিয়া সৃষ্টির পর থেকে মনে হয় আপনি এই বাড়িতেই ছিলেন। তখন বাচ্চা বলে, ওরে পাগল মুসাফির, না না না, আমার আগে ছিল আমার আব্বা। কলে হুজুর আপনার আব্বা কোথায়? কলে সে তো কবরে চলে গেছে। কলে বাচ্চা আপনার আব্বা কি আসবে না? কলে না। লা ইলাহা ইল্লাল্লাহ। বাদশা বলে, মুসাফির আমার আগে ছিল আমার আব্বা, সেই কথায় সেও তো কবরে চলে গেছে। বলে হুজুর সে কি আসবে না? বলে না, সেও আর কোনোদিন আসবে না। আপনার আব্বার আগে কে ছিল? আমার দাদা ছিল, সে কোথায়? সেও তো কবরে চলে গেছে। বলে সেও কি আসবে না? না, সেও কোনোদিন আসবে না। তখন মুসাফির বলে, বাচ্চারে তাহলে আপনি মনে হয় চিরজীবন থাকবেন। তখন বাচ্চা বলে, পরে পাগল মুসাফির, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মানুষ মরণশীল, আমিও একদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে চলে যাব। বলে আপনিও কি আসবেন না? নাও আমিও আর কোনোদিন আসবো না। তখন মুসাফির বলে, বাচ্চারে আপনি আমাকে বলছেন বোকা, আসলে বড় বোকা তো আপনি। ও বাদশা, আপনার বাড়ির দরজায় মুসাফির খানা, একবার মানুষ থাইকা চইলা গেলে আবার এসে ইচ্ছা করলে থাকতে পারবে, কিন্তু আপনার এই মুসাফির খানা থেকে যদি একবার কেউ বের হইয়া যায় আর কোনোদিন আসে না। আরে মুসাফির হাম সবাই কবর আখের ঠিকানা, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। বলার সঙ্গে সঙ্গে বাদশার চিন্তার পরিবর্তন ঘটে গেল। আমি এই বাদশাহী দিয়া কি করব?
আমি এই অট্টালিকা দিয়া কি করব, আমি এই সম্পদ দিয়া কি করব, আমি এই সম্মান দিয়া কি করব, এ তো দেখতে না দেখতে শেষ হয়ে যায়। এই চিন্তা কইরা তিনি স্থায়ী বাড়ি বেহেশতের শান্তি তালাশ করার জন্যে বের হইয়া গেল। এরপর মুরব্বীর কাছে গেল। মুরব্বীর কাছে যাওয়ার পরে এমনভাবে তাকে কেঁচা শুরু করলো, আরে বাদশা বলকের ইব্রাহিম তাকে লাকড়ি টানার দায়িত্ব দিল, এমনকি মেথরের দায়িত্ব দিল, অর্থাৎ বাদশাহী ভুলাবার জন্যে, কলব পরিষ্কার করার জন্যে, তাকাব্বুরি দূর করার জন্যে, হিংসা দূর করার জন্যে, হব্বেজা হব্বেমান দূর করার জন্যে, অজব দূর করার জন্যে, রাগ দূর করার জন্যে, দুনিয়ার মোহাব্বত দূর করার জন্যে, গিবার শেখায়ত থেকে বাঁচার জন্যে, এক কথায় কলবের রোগগুলা দূর করার জন্যে। এক পর্যায়ে এমনভাবে আল্লাহর ফজল করমে মুরব্বা হয়ে গেল, কিয়ামত পর্যন্ত মানুষ তার নাম শ্রদ্ধা সহকারে স্মরণ করতে থাকবে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, খোদা না কাজটা যদি কলবকে পরিষ্কার না কইরা দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যাও, আমার মালিকের সামনে হাজিরা দাও। আমার মালিক বলে, হে ফেরেশতারা, আমি বন্দা বান্দিকে বড় শখ কইরা বানাইছিলাম এবং ওদেরকে আমি হুকুম করছিলাম এইভাবে চলবি, এইভাবে করবি, এই পথে চলবি না, এই পথে চলবি, এইটা করবি, এইটা করবি না। এইটা জানাবার জন্যে আমি অসংখ্য আমার নবী রসুল পাঠাইছি। শেষ আমার রসুল পাঠাইলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার হাবিব ওদেরকে দাওয়াত দেশে বুঝাইছে, বুঝাবার পরেও ওরা কালবে সালিম নিয়ে আমার দরবারে আসে নাই। আমার আব্বাজান প্রায় বলতেন, বাজান রে, নতুন দুলা মিয়া তার জন্য কত সুন্দর ফুলের বিছানা তৈরি করলো, নতুন বিছানায় আসবে, নতুন দুলা মিয়া আসবে আর নতুন বিছানায় জায়গা দিয়ে দিবে। কিন্তু দুলা মেয়ের এমন পেট খারাপ হয়ে গেল, পানির মতো বাথরুম হয়, তখন আফসোস করে, আফসোস নতুন দুলা মেয়ের জন্য কত সুন্দর ফুলের বিছানায় সাজে সজ্জিত করছিলাম, আসবে, নতুন বিছানায় জায়গা দেব, কিন্তু এমন তার রোগ হয়ে গেল, এই অবস্থায় নতুন বিছানায় জায়গা দেওয়া যাবে না, তাড়াতাড়ি নিয়ে যাও হসপিটালে চিকিৎসার জন্য। আফসোস আফসোস, আমার মালিক তোমাকে আমাকে বানায়া, আমার মালিক এমন সুসজ্জিত বেহেশত তৈরি করছেন যে শান্তি কেউ কোনোদিন দেখে নাই, শোনেও নাই, কল্পনাও আসে নাই। একবার যদি কেউ ঢোকে কোনোদিন আর বের করা হবে না। কিন্তু আমার মালিক শর্ত লাগাইছেন, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, পরিষ্কার কলব ছাড়া আমার পবিত্র জায়গা বেহেশতের মধ্যে হবে না। যদি কেউ কলবের রোগ নিয়ে আমার মালিকের দরবারে হাজিরা দাও, আমার মালিক ফেরেশতাদেরকে বলবে, আফসোস, ওদেরকে বলছিলাম কালবে সালিম নিয়ে আসার জন্য, ওরা যখন রোগাগ্রস্ত কলব নিয়ে আসে, এই রোগাগ্রস্ত কলব আমার পবিত্র জায়গা বেহেশতের মধ্যে দেওয়া যাবে না। ওদের জন্য চিকিৎসার জায়গা বানায় রাখছি, হসপিটালের নাম হলো জাহান্নাম। আল্লাহ, আপনি আমাকে আমাদের সবাইকে মাফ কইরা দিয়ে, আমার মালিক বলে, ফেরেশতারা ফাগুল্লু, ওদেরকে বান্ধ, ফাগুল্লু, ওদেরকে বান্ধ, মিন ওয়ারাইহিম জাহান্নাম, ওদেরকে পিকা পিকা জাহান্নামে ফালাও, ওদের জন্য আমার কোনো মায়া। ওই
জাহান্নাম আমার মালিক কিভাবে তৈরি করছে? আখারে জাহান্নামের আগুন আমার মালিক তৈরি করার পরে ফেরেশতারা এই আগুনে হবে না, হবে না। আল্লাহর হাবিব বলেন, কোন মোল্লা মৌলবীর কথা না, আল্লাহর হাবিব বলে জাহান্নামের আগুন ফেরেশতারা তেজ করতে করতে 1000 বছর পর্যন্ত আগুন তেজ করতে করতে হাত্তা মাররাত, আগুন একেবারে লাল টকটকে হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলে এই আগুনে হবে না। আমি ওর বিচার চাইয়া চাইয়া দেখি আমার সমস্ত নেয়ামত ভোগ করে ওরা দুনিয়ায় বাইচা ছিল। আমার দেওয়া নেয়ামত চক্ষু দিয়া দেখছে, আমার দেওয়া নেয়ামত জিহ্বা দিয়া কথা বলছে, আমার দেওয়া নেয়ামত হারে ব্রেন দিয়া পড়াশোনা করছে, ব্যবসা বাণিজ্য কইরা সম্পদ গুছাইছে, 5 তলা 10 তলা বিল্ডিং বানাইছে। আমার দেওয়া নেয়ামত হাত দিয়া কাজ করছে, পাও দিয়া হাঁটছে। আমার দেওয়া সমস্ত নেয়ামত ভোগ কইরা আমার হুকুম মানে নাই, এই আগুনে হবে না, আগুন আরো তেজ করো। আবার 1000 বছর পর্যন্ত আগুন তেজ করতে করতে আগুন একেবারে সাদা দবদবে হইয়া গেল। আমার মালিক বলে এই আগুনে হবে না, হবে আরো তেজ করো। আবার 1000 বছর পর্যন্ত আগুন তেজ করতে করতে আগুন একেবারে অন্ধকার কালো, অমাবস্যার চেয়েও কালো হয়ে গেল। জাহান্নামের আগুন একরকম কালো অবস্থায় আছে। এখন ওই আগুন সম্পর্কে আমার মালিক কোরআনুল কারীমের ভিতরে বলেন, নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। জাহান্নামের আগুন এমন তেজের আগুন হবে, শরীরের যে কোনো জায়গা লাগার সঙ্গে সঙ্গে ওই আগুন যাইয়া কলিজা পর্যন্ত পৌঁছে যাবে। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করে দিয়ে বাজার আমি বলি নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনাইছেন, সাহাবায়ে কেরাম শুনাইছেন, তাবিঈনরা শুনাইছেন, তাবিঈনরা শুনাইছেন, উলামায়ে মুতাকাদ্দিমিনরা শুনাইছেন, উলামায়ে মুতাকাদ্দিমিনরা শুনাইছেন। হাত্তাকাল এখন পর্যন্ত সম্পূর্ণ হক্কানি উলামায়ে কেরাম শুনাইতে আছে। কে মানবেন কে মানবেন না জানি না, তবে উলামায়ে কেরামদের দায়িত্ব, ওমা আলাইনা ইল্লাল বালাগ, আমাদের দায়িত্ব তোমাদের কাছে পৌঁছাইয়া দেওয়া। কে মানবা কে না মানবা না এটা বুঝবা আল্লাহর সঙ্গে। তবে হে কবরের যাত্রীরা, যার কপাল ভালো, দুনিয়ায় থাকা অবস্থায় চিন্তা ভাবনা কইরা কলবে সালিম তৈরি কইরা আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চইরা তারপর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরের পথে চলবে। আর যাদের কপালে খারাপ, যাদের কপাল পুইরা গেছে, তারা আমাদের কথার কোনো মূল্য দেবে না, উলামায়ে কেরাম হক্কানির কথার কোনো গুরুত্ব দেবে না, কোরআন এবং হাদিসের কোনো গুরুত্ব দিবে না, তখন তারা বেপথে হাঁটতে থাকবে। এই জন্য বাজানদেরকে বলবো, আজকে সূর্য গরমের দিনে দেখো শরীরের ভিতরে বেশি উঠে যায়। 9 কোটি 30 লক্ষ মাইল দূর থেকে সূর্য যখন ঠান্ডা জমিনে তাপ দেয়, এই তাপে তুমি আর আমি সহ্য করতে পারি না, অস্থির হইয়া ছায়ার নিচে দৌড়াই। এই কবরের যাত্রীরা, কিয়ামতের ময়দানে আমার মালিক, আখারে ওই কিয়ামতের ময়দানে সূর্য আমার মালিক 1 হাত বা 1.5 হাত মাথার উপরে উব্বুর করে ছাইরা দেবে। কিয়ামতের ময়দানে ঘর নাই, বাড়ি নাই, গাছ নাই, পানিও নাই, বাগুনটাও কোনো জায়গা নাই। জমিনটা হবে তামার জমিন, জমিন হবে তামার জমিন,
সূর্যের তাপ যখন তামার মধ্যে লাগবে, ওই কিয়ামতের ময়দান পুরিয়া লাল চামড়ার মতো লাল হয়ে যাবে। আরে ভাগুইনাও জাগা নাই, সূর্যের তাপে নাফরমানদের তালুটা টাস টাস করে ফাইটা মগজগুলা টকবক করে ভাতের মতো উতলাইয়া বাইয়া বাইয়া পড়তে থাকবে। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, কি যাতনা বিষয় বুঝিবে সে কি, কবু আসিবি সে দংশিনী যারে। এ দুনিয়াদার বড় লোক আমার বাবারা, হে আরাম প্রিয় আমার বাবারা, হে পর্দার আড়ালের মা বোনেরা, যারা কোরআন হাদিস বিশ্বাস করো, যারা আল্লাহর উপরে ঈমান আনছো, যারা আল্লাহর হাবিবের উপরে ঈমান আনছো, এই ঘটনাও কিন্তু সব সত্য। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, এরপরে যদি মন না বুঝে, মাঝে মাঝে দুনিয়ার আগুনের ভিতরে একটু আঙ্গুল ঢুকাও, দেখো কয় মিনিটে আগুনে আঙ্গুল রাখতে পারো। দেখবে 1 মিনিট আঙ্গুল রাখার শক্তি কোনো মানুষের নাই। আর জাহান্নামের আগুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ তেজের আগুন হবে। ওই আগুনে এমন তেজের হবে, শরীরের যে কোনো জায়গায় লাগবে, কলিজা পর্যন্ত পৌঁছে যাবে। আখারে আল্লাহ আল্লাহ আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা। আমার মালিক আমার আল্লাহ বলে, জাহান্নামীরা জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে ওদের শরীরের চামড়াটা শরীর থেকে পৃথক হইয়া জমিনের ভিতরে ধারাস করিয়া পড়িয়া যাবে। আল্লাহ লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। এত কষ্টের পরে মানুষ মরবেও না, বাঁচবেও না। এ দুনিয়াদার পাগল, আজকে তুমি আর আমি শীতের মধ্যে লেপ কম্বল মুড়া দিয়ে ঘুমাই, কিয়ামতের ময়দান আহারে জাহান্নামের মধ্যে আমার মালিক লেপ তোষকের ব্যবস্থাও রাখবে। অমিন জাহান্নামা মিহাদুন ওয়ামিন ফাওকিহিম গওয়ার। আমার মালিক বলে, ফেরেশতারা হারে ওদেরকে তুলাতে সালাম, ওরা বালিশ বানাইবে, তোষক বানাইবে, ল্যাব বানাইয়া ঠান্ডার ভিতরে বালিশ মাথার নিচে দিয়া তোষক লাইছে ল্যাব মুড়া দিয়া ঘুমাইবে। কিন্তু ফজরে মুয়াজ্জিন আযান দেয়, ল্যাব কম্বলটাই না ঘুমা, আমার হুকুম পালন করতে মসজিদের নামাজে যায় নাই। আরে ওদেরকে নিয়ে জাহান্নামের তোষকে শোয়াও, আরে এরপরে জাহান্নামের ল্যাব গায়ের উপরে দাও। জাহান্নামের ল্যাব তোষক দুনিয়ার তুলার হবে না, জাহান্নামের ল্যাব তোষক হবে জাহান্নামের আগুনের কয়লা দিয়া। আরে আমার মালিক বলবেন, এখন জাহান্নামের ল্যাব তোষকের চতুর্পাশ দিয়ে আটকাইয়া দাও, এরপরে জাহান্নামের আগুন ল্যাব তোষকে ধরাইয়া দাও। আল্লাহ আমাকে আমাদের সবাইকে মাফ কইরা দিয়ে, এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলেম মা বোনদেরকে বলবো, যেই মামলার তদবির নাই ওই মামলারও কিন্তু খালাস হলো। এই জন্য আল্লাহর নবীর ইতিহাস পড়লে দেখবে, সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়লে দেখবে, তারা কাঁদতে কাঁদতে আমার মালিকের কবরে চলে গেছে। আর চোখের পানি ছাড়া জাহান্নামের আগুন ঠান্ডা হবে না।
আমার মালিক বান্দাবান্দির চোখের পানি সহ্য করতে পারে না। বান্দাবান্দি যখন গুনার কথা মনে কইরা, জাহান্নামের কথা মনে কইরা, যখন মালিকের আযাব ও গজবের মনে কইরা, যখন দুই চোখ দিয়া পানি ছাড়বে, আল্লাহর হাবিব বলেন মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। যেই চক্ষু আমার মাওলার ভয় কাঁদবে, ওই চক্ষুর জন্য জাহান্নামের আগুন হারাম কইরা দেবে। এ কপাল পোড়ারা, গুনার পর গুনাহ কইরা যাইতেছি, কই জাহান্নামের কথা মনে কইরা, আমার মালিকের আযাব ও গজবের কথা মনে কইরা কেন তোমার চোখে পানি আসে না? বুঝতে হবে কপাল পড়ছে। আল্লাহর হাবিব বলেন ইবকু ইবকু ফাইল্লাম তাবকু ফাতাবাকু। হে আমার উম্মতরা, কান্দো কান্দো, কান্না না আসলে কান্নার ভান ধরো। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে আমার বান্দা বান্দিরা, ফালিয়াদহাকু কালিলান ওয়ালিয়াবকু কাসীরা। হে আমার বান্দা বান্দিরা, বেশি বেশি কান্দো, কম কম হাসো। এই জন্য আল্লাহর ওলিদের ইতিহাস পড়লে দেখবেন, সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়লে দেখবেন, তারা কাঁদতে কাঁদতে তারপর আমার মাওলার কবরে চলে গেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ইতিহাস পড়লে দেখবেন কাঁদতে কাঁদতে গালের ভিতরে দাগও পড়ে গেছিল। আল্লাহর ওলিদের ইতিহাস পড়লে দেখবেন, আমাদের এই তরিকার মুরব্বী রশিদ আহমদ কামগি রহমাতুল্লাহ আলাইহি কাঁদতে কাঁদতে বুড়া বয়সে অন্ধ হয়ে গেছিল। আসলে বাজান রে, দুনিয়ার পরিচয় পাওয়ার কারণে আজকে দুনিয়ার জন্য পাগল, সম্পদের জন্য পাগল, সম্মানের জন্য পাগল। আর যারা আখেরাতের পরিচয় পাইছে, তারা আখেরাতের কামাই সম্বল কামাই করার জন্য পাগল, তারা আল্লাহকে রাজি খুশি করার জন্য পাগল, তারা বেহেশতে যাওয়ার জন্য পাগল, জাহান্নাম থেকে বাঁচার জন্য পাগল। আমার